যে খাইরুন সুন্দরীর বাড়ি, এটাই তো আপনাদের বাড়ি। জি আমাদের। আপনিও তো মোটামুটি প্রায় খাইরুন সুন্দরীর মতো, যেহেতু আপনি খাইরুন সুন্দরীর নাতি, কি করেন? এই খাইরুন সুন্দরীর বাড়ি কি ওদিকে? হ্যাঁ, মেরুচরে খাইরুন সুন্দরী আমার প্রতিবেশী হিসেবে ফুফু লাগে। ছিল, একটু সুন্দর যারে বলে হলুদের মতন সুন্দর, হলুদের মতো সুন্দর। লেখাপড়া করতো? লেখাপড়া ভালোবাসা আর কি হইয়া আর কি গড় পাড়ায় যে গরমের দুপুরে বিয়ে হয়ে গেছে। ঘটকের মাধ্যমে বিবাহ করে। খাইরুন সুন্দরীর যে আমলে যারা ভাইটাই ছিল সবাই তো মারা গেছে, তাই না? বাতান যে ছিলাম হাতে ছিলাম ঠেলে দিছে, তাতে নবন শৈল কাটি নবন ঢুকলো, আবার নৌকা নিয়ে গেল হাজায় বলে যাও বেড়ে আই যায়, ওটা কয়ে নিয়ে আয় নদীর মধ্যে বাজে যে মেরিস হয়েছে। মেরে খেয়েছে। হ্যাঁ, আপনাদের কাছে যা শুনছি এটা 100% সত্য কথা। তাহলে এই টাকাটা কি কিনা খাইবেন? আম কিনে খাম। আম কিনা খাইবেন না? যাক যাক, আম খায়। খাইরুন সুন্দরীর বাংলার লোক সংস্কৃতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তাকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য গান, গল্প, নাটক ও কবিতা। এমনকি তার জীবন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে একটি জনপ্রিয় চলচ্চিত্র। 1940-এর দশকে মেরুর চরে ঘটে যাওয়া বহু আলোচিত এক লোককাহিনী থেকে নির্মিত হয়েছিল সেই সিনেমাটি। এক সময় বাংলার যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ প্রায় সব শ্রেণীর মানুষের কাছে হয়েছিল সেই ছবিটি জনপ্রিয়। সিনেমা, নাটক কিংবা যাত্রাপালা যে খাইরুন সুন্দরী কাহিনী তুলে ধরা হয়েছিল, তার পিছনে রয়েছে একটি বাস্তব ঘটনা। মেরুর চরে এই রয়েছে খাইরুন সুন্দরীর বাড়ি। আজ আমরা সেই মেরুর চর গ্রামে যাব, দেখব খাইরুন সুন্দরীর বাড়ি, ঘুরে দেখাবো বন্ধুরা খাইরুন সুন্দরীর সেই শৈশবকাল, যৌবনকাল কোন কোন জায়গায় তার ঘটেছে, সেই স্থানগুলো আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই ভিডিওতে বন্ধুরা। ভাই, আমরা এদিকে মেরুর চর কোন দিকে যাব? আপনি নিচু যাবেন, সোজা যায় হাতের বামে। সোজা হাতের পাবে ওই যে যে খাইরুন সুন্দরীর নাম শুনছেন নাকি? সেখানে কি তার ভিডিওটা কি আপনারা দেখছেন? দেখছি। খাইরুন সুন্দরীর ভিডিওটা দেখছেন? তাহলে আমরা এদিক দিয়েই যাব। হ্যালো বন্ধুরা, সেই মানিকগঞ্জ থেকে 220 কিলো গাড়ি চালিয়ে চলে আসলাম সেই মেরুর 892 মিটার এখনও দূর আছে সেই জায়গার পাশে একটি মসজিদ। সেই মসজিদে এখন আমরা নামাজ আদায় করব। নামাজ আদায় করার পরে খাইরুন সুন্দরীর বাড়িতে আমরা চলে যাব এবং জিজ্ঞাসা করতে করতে। তাহলে বন্ধুরা নামাজ আদায় করে নেই, ভালো থাকেন, সুস্থ থাকেন। নাম শরীফ আক্তার। শরীফ আক্তার। তাহলে এই যে খাইরুন সুন্দরীর বাড়ি, এটাই তো আপনাদের বাড়ি। জি আমাদের। তাইলে খাইরুন সুন্দরী আপনার হিসাবে হলো বড় বোন হতো। শুনেছি খাইরুন সুন্দরী বলে অনেক সুন্দরী ছিল, এটা কি আপনিও শুনেছেন? আসলে কি সঠিক? হ্যাঁ, এটা আমিও শুনছি, আসলে নাকি অনেক সুন্দরী ছিল। সুন্দরী ছিল। জি। এই যে খাইরুন সুন্দরী নিয়ে এপার ওপার বাংলায় বহুত গান, বহুত কবিতা, বহুত সিনেমা তৈরি হয়েছে, এটা কি আপনি জানেন? জানি, শুনছি এটাই। এই যে খাইরুন সুন্দরীকে নিয়ে যে ছবিটি বানিয়েছিল, জি। সেটা কি আপনি দেখছেন? হ্যাঁ দেখছি তো। কয়বার দেখছেন? দেখছি 2-3 বার। 2-3 বার দেখছেন। ভালো লাগছে না? জি ভালো লাগছে। যে আপনাদের বাড়ির ইতিহাস মানুষে সারা বাংলাদেশের মানুষ বা বাহিরের কোনো অন্য দেশেরও মানুষ কিন্তু আপনাদের বাড়ির ইতিহাসটা জানছে, বা আপনাদের যে দাদার নাম, বাবার নাম, সেটাও কিন্তু প্রচার হয়েছে। জি। এটা ভালো লাগছে না আপনাদের? জি ভালো লাগছে। জি জি জি। তাইলে তো
আপনিও তো মোটামুটি প্রায় খাইরুন সুন্দরীর মতো, যেহেতু আপনি খাইরুন সুন্দরীর নন, কিন্তু ওই রকমই যেরকম মানুষে বলে সেই রকমই কিন্তু আপনার ফেসটাও কিরকম সেরকমই। হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই খাইরুন সুন্দরীর বাড়ি, যে খাইরুন সুন্দরী এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিল। সেই বাড়িতে আসলাম, কিন্তু খাইরুন সুন্দরীর ইতিহাস এই গ্রাম ভরা সমস্ত মানুষে জানে, এবং তার যে ইতিহাস, যে একটি ভিডিও তৈরি হয়েছিল, ছবি তৈরি হয়েছিল, সেই ছবির মাধ্যমেও প্রচার প্রসার হয়েছে। সেই খাইরুন সুন্দরীর বাড়িতে এসে দেখলাম, এখন সেই বাড়িতে ভিতরে প্রবেশ করে সুন্দরীর বাড়ি, এবং তার ভাতিজার যে স্ত্রী সেইখানে খাবার তৈরি করছে গরুর জন্য। বন্ধুরা, এই হচ্ছে খাইরুন সুন্দরীর বাড়িঘর। বন্ধুরা, এই যে দেখুন, এই বাড়িতেই খাইরুন সুন্দরী জন্ম নিয়েছিল, এবং এই বাড়িতেই খাইরুন সুন্দরী বড় হয়েছে ছোট থেকে। বন্ধুরা, এই যে খাইরুন সুন্দরী। না, এখন আর কিচ্ছু নেই। খাইরুন সুন্দরী এই স্কুলে পড়তো। মাঝে মাঝে যখন স্কুল থেকে বের হতো, তখন এই ফজলের চোখে পড়তো। যখন এই ফজলের চোখে ফজল মিয়া কি করে, ঘটকের মাধ্যমে সেই খাইরুন সুন্দরীকে প্রস্তাব দিয়ে তাকে বিবাহ করে। তারপরের যে ইতিহাস আপনাদেরকে আস্তে আস্তে ধাপে ধাপে বলবো এবং দেখাবো বন্ধুরা, তাহলে সাথে থাকুন বন্ধুরা। খাইরুন সুন্দরী কিরকম সুন্দরী আছিল? সুন্দর যারে বলে হলুদের মতন সুন্দর। হলুদের মতো সুন্দর। তার জন্য কি ফজল কি পাগল হয়ে গেছিল? পাগল, দুদিন একসাথে লেখাপড়া করছে, লেখাপড়া করি তো পাগল হই তো গড়ক পাড়াই দিয়েছে। ঘটক পাঠাই দিয়েছে। গড়ক পাড়ার মধ্যে গরমের মাধ্যমে বিয়ারা হয়ে গেছে। তাইলে যে এই ঘটনাটা কি, যে খাইরুন সুন্দরী আর ফজলের যে বিবাহ বা প্রেমের যে বন্ধন, ভালোবাসার যে কিচ্ছা, ইতিহাস, এটা আসলে কি সত্যি? সত্যি, এটা আসলেও সত্যি, আসলে সত্যি, বাস্তবই। এটা তো আপনারা দেখছেন? দেখছি, নিজের স্বচক্ষে দেখছি। স্বচক্ষে দেখছেন? তাহলে তাদের প্রেমের কাহিনীটা আপনারা স্বচক্ষে দেখছেন, তাদের খাইরুন সুন্দরীকে আপনারা দেখছেন স্বচক্ষে? স্বচক্ষে দেখছেন। তাহলে আসলে খাইরুন সুন্দরী তার চরিত্রটা কিরকম ছিল? ভালো ছিল না খারাপ ছিল? কিরকম সতীবান ব্যক্তি ছিল? হ্যাঁ, ওর মতো সত্যি মেয়ে আর দেখিনি। তার মতো আর সতী মেয়ে দেখেন নাই? তাইলে অনেক সতীবান ছিল মেয়ে। আমরা বলতে পারবো, আমরা যখন ছোট আছিলাম, ওই ফাইভে পুরি ফুয়াইছে, অনকা স্বর্ণের খরমের উপরে স্বর্ণের পায়না আছে। খাইরুন সুন্দরী আমার প্রতিবেশী হিসাবে ফুফু লাগে। আমি গেছি ওকে বাই খাইরুন সুন্দরী দেখছি আমরা ছোট তো। হয়তো আপনারা যা শুনছেন তাই, এই যে ভাইয়েরে টাকা চুরির অপরাধে দোষী করি পরে বোনের মারি ফেলেছে, টাকা দাবি করছিল, দেয় নাই। তারপরে বোনের উপর নানা নির্যাতন করি বোনের মারি ফেলেছে। ফজল হয়েছিল খাইরুনের স্বামী। এখন মনে করেন ওর সালাইটে আনি গেছে, বই কি করবো? আমার বই কি করবো? বইয়ের ভাইটে আনিয়ে দিল না। বউ তো আমার সংসারই করে, আমার পক্ষপাতী। কিন্তু ঘটনা সত্যি। এই যে স্বামী তারে যে মারলো, কি কারণে মারলো? তার আগে কি তাকে অত্যাচার দেখে? ওই টাকার জন্যই তাকে অত্যাচার করতো। টাকার জন্য এই টাকার জন্য তাকে অত্যাচার করতো। কিরকম অত্যাচার করতো, যেহেতু আপনারা দেখছেন স্বচক্ষে, এটা একটু বলতে পারবেন? আরে আগুন বাতাম যে চলছিলাম, হাতে ছিলাম ঠেলে দিছে। তাদের নবন শৈল কাটি নবন ঢুকলো, আবার নৌকা নিয়ে গেল, হাজায় বলে যাও বেড়ে আই গে, ওটা কয়ে নিয়ে নদীর মধ্যে বাঁচে মারিস হয়েছে। দেখুন বন্ধুরা, খাইরুন সুন্দরীর উপরে কত অত্যাচার করত ফজল মিয়া। বলে খাইরুন সুন্দরীকে ডুবিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা আমরা তো দাদা আমলের, তো এটা হয়তো আমরা সঠিক জানি না, শুনছি যে কিন্তু বাপ দাদার মুখে এটা শুনেছি সত্য। এটাই যে এই সেই ব্রহ্মপুত্র নদী, যে এই নদীতেই তাইলে খাইরুন বিবিকে তার স্বামী ফজল ডুবিয়ে দিয়ে মেরে ফেলেছে। দেখুন বন্ধুরা, এই সেই নদী, এই নদীর ওপার বাড়ি যে ফজল খাইরুন সুন্দরীকে প্রেমের ফাঁদে ফালিয়ে বিয়ে করেছিল, এবং তাকে এই নদীতেই ফজল ডুবিয়ে দিয়েছিল, যে নৌকার ভিতরে উঠিয়ে সেই নদীতে মাঝখানে নিয়ে তার হাত পা বেঁধে
এই নদীর থেকেই তাকে ফেলে মেরে ফেলা হয়েছে, সেই ব্রহ্মপুত্র নদী। এই নদীর উপারই দেওয়ানগঞ্জ। সেই দেওয়ানগঞ্জের প্রেমিক ছিল ফজল মিয়া। দেখুন বন্ধুরা, মুখে শোনা যায় খায়রুন সুন্দরী অনেক সুন্দর ছিলেন, কিন্তু সেই ফজলের সাথে বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে তাদের সংসার সুখে আনন্দে কাটতে থাকে। তারপর খায়রুন সুন্দরীর বাচ্চা কাচ্চা হয় 5 জন। একটি মেয়ে থাকে, সেই মেয়েটি মারা যায়, আর তার 5টি ছেলে থাকে। 1968 সনে খায়রুন সুন্দরীকে নদীতে নিয়ে তাকে হাত পা বেঁধে ডুবিয়ে দেওয়া হয়। সুন্দরীকে হত্যা করার পরে তার বাবা আজগর মাস্টার আদালতে গিয়ে মামলা করে। সেই মামলা করে আজগর মাস্টার জিততে পারে না। সেই মামলায় জিতে যায় ফজল। সেই ফজল জিতে যাওয়ার পরে মর্জিনা নামের এক মেয়েকে ফজল বিয়ে করে। সেই মর্জিনার ঘরে 4টি সন্তান হয়, 2টি মেয়ে 2টি ছেলে। সেই ছেলেদেরকে রেখে ফজল চলে যায় হজের উদ্দেশ্যে। সে বলে যায়, আমি যদি হজে গিয়ে মারা যাই তাহলে সেই হজ থেকে আমার লাশ যেন কেউ না নিয়ে আসে। ওই হজেই যেন, ওই সৌদি আরবের ভিতরেই যেন আমার মাটি মঞ্জিল করা হয়, আমার লাশের জন্য কোনো যেন আবেদন না করা হয়। সেই হজ পালন করতে গিয়ে ফজল মারা যায় সৌদি আরবে। বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন।